টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। মূলত শ্রমিকরা মিল কর্তৃপক্ষের কোনো কথা না শোনার কারণ দেখিয়ে মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও শ্রমিকদের অভিযোগ চক্রান্ত করে মিল কর্তৃপক্ষ এই মিলটি বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের চাপ বৃদ্ধি করার প্রতিবাদ করাতেই জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ। ম্যানেজমেন্ট নিজেই ঝামেলাটাকে পাকিয়ে মিলটাকে ও চাইছে যে কোনো রকম বন্ধ হোক। এইবার যে মিলটা আজকে বন্ধ আপনি দেখছেন, এই মিলটা আজকে বন্ধ হওয়ার একটাই কারণ, এইটা আমি সমস্ত মিডিয়াকে এটা বলেছি যে এই বন্ধ হওয়ার কারণ সরাসরি ম্যানেজমেন্ট নিজেই করিয়েছে, মজদুর কিন্তু বন্ধ করেনি। যদি মজদুর যদি বন্ধ করতো তাহলে আজকে সকালে কাজে আসতো না, বৃহস্পতিবারে কাজে আসতো না, কিন্তু আপনি নিজেই বন্ধ করেছেন। আপনি বলছেন আমি কোনো সেক্রেটারিকে মানি না, আমি কোনো নেতাকে মানি না, আমি যাকে বলার আছে বলে দিয়েছি, আমি এইটা করব ওইটা করব। আপনি যদি মানতে রাজি আছেন তাহলে কাজ করুন, আর না হলে আমি যা চাইবো তাই করব। একটা ম্যানেজমেন্ট ৬,০০০-এর লোকের একটা জিম্মাদার, সে যদি এইরকম কথা বলে, তার পেছনে যদি এই কথা তারা যদি এইরকম কথা বলে তাহলে শোভা দেবে না। কেন আপনি একটা প্রেসিডেন্ট, আপনি এরকম কেন বলবেন? কারণ দেখি মিল বলছে যে আমি মোটর লাগাবো। আমি যেমন একটা ইংরেজের টাইমে একটা মোটর আছে, সেই মোটর থেকে পুরো তাঁত চলে। এখন উনার বক্তব্য যে আমি প্রতি মেশিনে একটা একটা করে মোটর লাগাবো, তার থেকেই মেশিনটা চালাতে হবে, তার কারণ যে আরো আমার প্রোডাকশনটা মানে বেড়ে যাক। কিন্তু মজদুর সেটাকে সামলাতে পারবে না, ওটা হাই স্পিড মোটর, ওটা কোনো মিলে নেই। জোর করে আপনি যদি লাগাবেন, কালকে যদি ইনকেস কোনো ঘটনা হয় তার দায়িত্ব নেবেন আপনি? তা বলছেন যদি মরে যায় তাহলে ইএসআই পাবে। ইএসআই থেকে আপনার কি সম্পর্ক? হ্যাঁ, সমস্ত শ্রমিক সকালে কাজে এসেছিল। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলে নেব। সুকান্ত, তুমি কি আমাদের সঙ্গে রয়েছো? একদমই সুকান্ত, এই যে ভাটপাড়া জুট মিল আবারও বন্ধ হয়ে যাচ্ছে, একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যেখানে শ্রমিকেরা জানাচ্ছেন যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারা, এবং মালিক কর্তৃপক্ষ কিন্তু ইচ্ছা করে এই মিল বন্ধ করে দিয়েছে। কিসের জন্য এই মিল বন্ধ হয়ে যাচ্ছে, তুমি আমাদের বিস্তারিত জানাও। দেখুন, সামনে ঈদ, বকরিদ এবং পুজো শারদ উৎসব রয়েছে। তার আগে এই আজকে যে সাসপেনশন ওয়ার্কের যে নোটিশ ঝুলিয়েছে কর্তৃপক্ষ, স্বাভাবিকভাবেই শ্রমিকদের কিন্তু একটা চরম দুর্গতি এবং আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে। এই রিলায়েন্স জুট মিল ভাটপাড়ার সব থেকে বৃহত্তম জুট মিল, এবং এক সময় এই জুট মিলে প্রায় ৮,৫০০ থেকে ৯,০০০ শ্রমিক কাজ করছে, এবং দীর্ঘদিন মালিক কর্তৃপক্ষ ছাঁটাই করতে 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 আজকে সেই শ্রমিক সংখ্যা প্রায় ৩,৫০০-এর উপর মতো দাঁড়িয়েছে। যে গত ২ সপ্তাহ যাবৎ এই ফ্যাক্টরি যে জুট মিল, সেখানে উৎপাদন নিয়ে শ্রমিকদের সাথে কিন্তু মালিক কর্তৃপক্ষের কিন্তু একটা লড়াই চলছিল। প্রথমে সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়, বিপক্ষের দুবার মিটিংও হয় ম্যানেজমেন্টের সঙ্গে, যে ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে, শ্রমিক সংগঠনগুলির সাথে, কিন্তু তাতেও কোনো ফসলা হয়নি। যার ফলে কিন্তু শ্রমিকদের একটা মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এই শ্রমিক অসন্তোষকে হাতিয়ার করে মালিক কর্তৃপক্ষ আজ সকালবেলা যে ফার্স্ট শিফটে যারা যখন কাজে আসে তখন দেখে যে মিলের গেটে এই সাসপেনশন ওয়ার্কের নোটিশ দিচ্ছে, এবং অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ক্যাচিং ডিপার্টমেন্টের মূলত যে সমস্যা এবং ফিনিশিং এর ডিপার্টমেন্টের যে মূলত সমস্যা, সেই সমস্যাকে এতদিন কিন্তু শ্রমিকদের কাছে রেখে শ্রমিকদের কাজ করাতে বাধ্য করা ছিল। কিন্তু এই যে জুট মিলে যে মেশিনগুলি রয়েছে এগুলি অনেক পুরনো, এবং সেখানে যে সংখ্যক যে চটের যে সুতলি থেকে সুতো এবং বস্তা যে উৎপাদন হয়, পুরনো মেশিনের জন্য সেই উৎপাদন কিন্তু ঘাটতি হচ্ছিল। শ্রমিকদের দাবি
যে আধুনিকীকরণ করলে উৎপাদন আরো বৃদ্ধি হবে এবং তার সঙ্গে শ্রমিক সংখ্যাও বাড়াতে হবে। মালিক কর্তৃপক্ষ যদিও এই আধুনিকীকরণের কোনো তাদের উদ্যোগ নেই আপাতত, সেটা জানানোর পরেই, এবং তার সাথে সাথে উৎপাদন বৃদ্ধি করার জন্য যে চাপ সৃষ্টি হয় সেই কারণেই শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয় বলে যে ইউনিয়ন যারা নেতৃত্ব শ্রমিক রয়েছে শ্রমিক নেতা তারা জানান। ইতিমধ্যেই মালিক কর্তৃপক্ষের যে দাবি যে সংখ্যক শ্রমিক রয়েছে তাতে যে উৎপাদন দরকার সেই উৎপাদনে ঘাটতি রয়েছে এমনটাই অভিযোগ করেছে, এবং লেবার কমিশনের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যে মালিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই ভাটপাড়ায় যে রিলায়েন্স জুট মিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের সর্ববৃহৎ জুট মিল যে ছিল, আজকে সেই জুট মিল যে উৎপাদন থেকে শুরু করে তার যে ব্যবসা সেটা তলানিতে সেই থেকেছে। শুধু আগে এই জুট মিলগুলি নির্ভর করতো ব্যারাকপুর শিল্পাঞ্চল, অর্থাৎ তার সঙ্গে যে আমডাঙ্গা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন অঞ্চল থেকে যে পাট আসতো সেই পাটের উপরে নির্ভর করে। কিন্তু সেখানে এখন পাট উৎপাদনের ক্ষেত্রেও একটা বড় ঘাটতি থাকায় বাইরে থেকে পাট আমদানি করতে হচ্ছে, যার ফলে খরচা অর্থাৎ উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। মালিক কর্তৃপক্ষের এমনটাই দাবি, সেই কারণে তারা নতুন করে কোনো শ্রমিক নিয়োগ করবে না এবং যে মেশিনের যে আধুনিকীকরণ করতে যে একটা বিশাল অঙ্কের টাকা খরচা সেটা এখন তারা করতে পারছে না। সেই কারণেই কিন্তু মালিক এবং শ্রমিকদের মধ্যে গত 2 সপ্তাহ যাবৎ যে অশান্তি চলছিল তার ফলপ্রসূ, তার যে ফলশ্রুতি অর্থাৎ ফলাফল আজকের এই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ গেটে ঝোলানো। একদমই সুকান্ত, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ইতিমধ্যে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বিস্তারিতভাবে জানালো যে এই যে শ্রমিক মালিকের যে অসন্তোষ তার ফলে কিন্তু আজ জুট মিল বন্ধ হয়ে গেল এবং সেখানে বহু মানুষ কিন্তু তাদের কর্মসংস্থান হারালেন, এমনটাই জানা যাচ্ছে। আপনারা দেখছেন সেই মিলের সামনে ছবি। আজ সকাল থেকে কিন্তু মিল বন্ধ এবং যে শ্রমিকেরা তারা গতকালের যে সমস্যা সেই সমস্যার পরে সবাই চলে যান এবং আজ সকালে যখন কাজে যোগ দিতে আসেন তখন দেখেন মিলের দরজা কিন্তু বন্ধ এবং জানতে পারেন যে মিল বন্ধ হয়ে গিয়েছে। তাদের দাবি হচ্ছে যে তারা জানিয়েছিলেন যে কাজের যে চাপ মালিক কর্তৃপক্ষ তাদের উপর বাড়াচ্ছেন তার জন্যই কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছিলেন। তবে দেখা যাচ্ছে যে তাদের প্রতিবাদ করায় এই যে মিল মালিক পক্ষ কিন্তু এই মিল বন্ধ করে দিল, তার ফলে তারা কর্মসংস্থান হারালেন। তারা এতগুলো মানুষ যে কর্মসংস্থান হারাচ্ছেন তার জন্যই তারা চিন্তিত এবং তারা প্রশাসনের কাছে এর জন্য জানাচ্ছেন যে তাদের যেন দেখা হয়। এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ কি বলছেন আমরা শুনে নেব। সমস্ত এলাকার জুট মিলগুলোকে কন্ট্রাক্টরি জায়গা বানিয়ে দিয়েছে, কন্ট্রাক্টর রাজ কায়েম করেছে। আস্তে আস্তে সেই কন্ট্রাক্টরই যেখানে পাচ্ছে না সেখানে তৃণমূলের লোকেরা গন্ডগোল করছে, গন্ডগোল করে মিল বন্ধ করাচ্ছে। অসহায় অবস্থায় এখানকার শ্রমিক আছেন, কিন্তু মমতা ব্যানার্জি এটা জেনে শুনে করছেন। কেন জুট মিলে বেশিরভাগ হিন্দিভাষী লোক কাজ করে, তারা যাতে এখানে বাংলায় না থাকতে পারে তার জন্যে মমতা ব্যানার্জি এইসব কাজ করছেন। একদিকে দেখাবেন কি আমি ছট পুজো ছুটি দিই, আবার অন্যদিক থেকে ছট পুজো ছুটি দেওয়ার কাজটাও আর না থাকে। কজন লোক ছট পুজো সরকারি চাকরি করে হিন্দিভাষী লোক বলুন তো, ছট পুজো উনি ছুটি দেন, গল্প করেন। আর যেখানে চাকরি করে যারা এই জুট মিলের শ্রমিকরা, যেখানে তাদের চাকরি যাতে না থাকে, সিপিএমও চেষ্টা করেছিল, তৃণমূল তো শেষই করে দিয়েছে। আমরা শুনলাম ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন। তিনি কিন্তু এই যে ঘটনার পুরোপুরি দায়ভার তৃণমূলের উপর চাপাচ্ছেন। গত বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে মালিক কর্তৃপক্ষের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য বচসা হয়, তারপরেই শ্রমিকরা মিল ছেড়ে বেরিয়ে যায়। শুক্রবার গেটে মিল বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখতে পান সেই নোটিশ। কখন খুলবো কোনো ডেট দেয়নি। অসুবিধায় তো করতে হলো আপনাদের? না, অসুবিধা তো হয়ে গেছে।
আবার কি খাবো না খাবো বড় লোক কি করে জানবে, গরিব মানুষ কি চাইছেন আপনারা? চাইছি মিলটা খুলুক। কতজন লোক শ্রমিক কাজ করে এখানে? আমি এখানে 5-6 মজদুর সবাই কাজ করে। ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কথা হয়েছে? ম্যানেজমেন্টে কোনো কথা করছে না, না মজদুর সঙ্গে কথা করছে, না আমার সেক্রেটারি কোনো কথা করছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষ। প্রতীতি, এই যে মিল বন্ধ হয়ে গেল, শ্রমিকেরা কি বলছেন এবং এই পরিস্থিতিতে তারা কি চাইছেন, আমাদের বিস্তারিত জানাও। তোমাকে জানিয়ে রাখি যে শ্রমিকরা কিন্তু আজকে কাজে যোগ দিয়েছিল, সকালেও যোগ দিয়েছে, দুপুরের শিফটেও কিছুক্ষণ কাজ হয়েছে, কিন্তু তারপরেই জানাজানি হয় যে নোটিশ দেওয়া হয়েছে মিল বন্ধের এবং মিল কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং শ্রমিকদের কথা হচ্ছে তারা কাজ করতে চায়, কিন্তু মিল কর্তৃপক্ষ যে বোঝাটা চাপিয়ে দিচ্ছে কাজে, সেটা তাদের পক্ষে সম্ভব নয়। তাদের বক্তব্য যে নতুন মোটর লাগানো হবে, যে মেশিন আছে তাতে, সেই তাঁতের মেশিনে নতুন মোটর লাগানো হবে, সেই মোটরের অনেক বেশি গতি এবং সেই গতির সঙ্গে যারা এতদিন ধরে কাজ করে আসছে তারা এখনই পেরে উঠবে না, তাদের পক্ষে সম্ভব না, অনেকের বয়স হয়ে গেছে, তো তাদের পক্ষে সম্ভব না। তাই তারা এটার বিরোধ করছিলেন যে আপনারা এই মোটরটা না লাগিয়ে আমরা মানে ওনারা যা প্রোডাকশন দিচ্ছেন, হয়তো প্রোডাকশনটা একটু বাড়িয়ে দেবেন, কিন্তু যেই গতিতে মোটর চলবে সেই গতিতে যদি একটা ক্ষতি হয়ে যায়, কোনো শ্রমিকের হাত বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো সেই দিক থেকেই মিল কর্তৃপক্ষকে বারবার তারা না করেছে এবং সেই নিয়ে একটা বিরোধ, এবং এই বিরোধের জেরেই কিন্তু এই উৎপাদন বন্ধ হয়ে গেছে আজকে থেকে এই মিলে, এবং যার ফলে 6000 শ্রমিক বেকার হয়ে গেছে। কিন্তু শ্রমিকরা কিন্তু বারবারই বলছে তারা কাজ করতে চান, কিন্তু যেভাবে মিল কর্তৃপক্ষ চাইছে সেইভাবে তারা শ্রম দিতে তাদের পক্ষে শ্রম দেওয়া সম্ভব নয়। এবং সেই জন্য কিন্তু ইউনিয়ন গুলোও বারবার তারা এগিয়ে আসছে এবং এগিয়ে এসে তারাও আলোচনার মাধ্যমে মিলটা যাতে খুলে যায় দ্রুত, তার জন্য কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করতে চাইছে। এবং যেটা জানা যাচ্ছে তার যে দুপক্ষই সামনে তারা বসবেন এবং বসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করে মিটিয়ে নেবে। একদমই প্রতীতি, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে এই যে শ্রমিক মালিক অসন্তোষ, সেখানে কিন্তু যারা শ্রমিক তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন মানে ধরে মালিক পক্ষ তাদের উপর কাজ চাপিয়ে দিচ্ছে এবং তার ফলেই কিন্তু একটা অসন্তোষের সৃষ্টি হয়। তারা প্রতিবাদ জানায় এবং তারপরেই প্রতিবাদ জানানোর ফলেই মালিক পক্ষ এই মিল বন্ধ করে দেয়, যার ফলে কিন্তু প্রায় 6000 মানুষ তাদের কর্মসংস্থান হারান। শনিবার সকাল থেকে মিল বন্ধ হওয়ায় গেটে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। উত্তেজনা বাড়তে থাকায় মিলের গেটে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রমিক মালিক অসন্তোষের জেরেই বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল, ফলে কর্মহীন হলো প্রায় 6000